এই পোড়া গরমে ভাজাভুজি খেতে একদমই মন চায় না। যদি একটু ঠান্ডা ঠান্ডা শরবত হতো। আর আমের সিজন যেহেতু, তাই আম পোড়া শরবত হলে মন্দ হয় না। তাই আমি বানিয়েছিলাম আম পোড়া শরবত। আম পুড়িয়ে নিতে হবে প্রথমেই। তোমরা অবশ্যই তোমাদের বাড়ির লোকের সদস্য অনুযায়ী আমগুলো পুড়িয়ে নেবে। আমি এখানে 3টে আম পুড়িয়েছি, ভালো করে পুড়িয়ে খোসা ছাড়িয়ে নিলাম। এরপরে খোসা ছাড়ানো আমগুলোকে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নেব। আর তাতে দেবো সামান্য জল, স্বাদ অনুযায়ী চিনি আর 2টো কাঁচা লঙ্কা। ভাজা মশলা দেবো, জিরে আর মৌরি দিয়ে দেবো, কিছু পুদিনা পাতা আর বরফের টুকরো আর বিট লবণ। সমস্তটা ভালো করে পেস্ট করে নিতে হবে। এই মিশ্রণটা তোমরা অনেক দিন যাবত স্টোর করে রাখতে পারবে ফ্রিজে। সামান্য জল মিশিয়ে নিয়েছিলাম মিশ্রণটা একটু পাতলা করার জন্য। তোমরা চাইলে সেটা নাও করতে পারো, বাট তোর কোনো ঝামেলাই রইলো না। যখন তখন ফ্রিজ থেকে বার করে নিজেদের সময় অনুযায়ী বানিয়ে খেতেই পারবে। সত্যি কথা বলতে গেলে গরমের দিনে এই শরবতগুলোই কোল্ড ড্রিঙ্কসকেও হার মানিয়ে দেয়। কোল্ড ড্রিঙ্কস তো আমি খেতে একদমই ভালোবাসি না, তবে এরকম শরবত যদি একটু কেউ বানিয়ে দিতে পারে তাহলে তো আর কোনো কথাই হবে না। এবারে 3 চামচ মতো আম পোড়ার মিশ্রণটা দিয়ে তার মধ্যে নর্মাল ঠান্ডা জল দিয়ে দিলাম। তোমরা চাইলে এতে কিন্তু সোডারও ব্যবহার করতে পারো। শরবতটা চিল্ড করবার জন্য দিলাম কয়েকটা বরফের কিউবস আর দিলাম সামান্য ব্ল্যাক সল্ট। এবারে খেয়ে গরমে দারুণ শান্তি কিন্তু। চলো টাটা।